আজকে ভিডিওটা শুরু করছি। আজকে আমের জুস বানানো হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে গাছ থেকে আম পারবো এবং সেই আমের জুস বানানো হবে। আজকে ছিল শেষ রমজান, তো এই ভিডিওটা আরও অনেক আগে করা হয়েছে। সো আমার এডিট করা হয় না, আপলোডও দেওয়া হয় না। সো আজকে ভাবলাম এডিট করে আপলোড করে দেই। সো এখন আমি যাচ্ছি নানি বাড়িতে, নানি বাড়ি থেকে আম পারবো অ্যান্ড হচ্ছে এই আমটাকে আমরা জুস বানাবো। দেখো এখানে গাছ থেকে মামা আম পাড়তেছে, এটাকে কি বলে, ছিপ না কি যেন বলে, এটা দিয়ে মামা আম পাড়তেছে। অ্যান্ড আমের সাইজগুলো অনেক বড় ছিল, এখন আমগুলো মানে আম ভালোই বড় হয়ে যাচ্ছে। দেখো আমি কথা বলতে পারতেছি না, ভয়েস ওভার দিতে পারতেছি না আমের কথা শুনে। এখানে দেখো আমরা বেশ অনেকগুলা আম পারছি, এর তার সাথে গাছের বোম্বাই মরিচও ছিল। সো আমরা গাছ থেকে, নানুর গাছ থেকে 2টা বোম্বাই মরিচ নেই অ্যান্ড এতগুলো আম নেই। আমি কেন জানি না আমের কথা শুনলে আমার গা শিশি করে। যেমন আমের যে আটিটা থাকে ওইটার উপরে যে কার কার এমন হয়, সবাই একটু কমেন্ট করে জানাও তো। তোমাদের সবাইকে হাই জানাইছে। তো এখানে আমি আমগুলোকে কেটে দিছি। আমি আম কাটতে পারি না, আম্মুকে দিয়ে কাটাইছি। আম কাটলে না আমার গা শিশি করে, কাঁচা আম। তারপরে হচ্ছে এখানে 2টা মরিচ দিছি আর বোম্বাই মরিচ দিছি আর হচ্ছে গিয়ে ধনে পাতা দিছি। সো এগুলো সবগুলো একসাথে ফ্রাই করা হবে। তার সাথে দিব চিনি অ্যান্ড হচ্ছে তার সাথে যাবে বিট লবণ, তারপরে হচ্ছে পুদিনা পাতা দিতে হয়। আমরা হচ্ছে এই সাইডটাতে পুদিনা পাতা পাচ্ছিলাম না, তাই আমরা পুদিনা পাতাটা স্কিপ করছি। তোমাদের কাছে যদি পুদিনা পাতাটা অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা অবশ্যই এই জুসের সাথে পুদিনা পাতাটাও অ্যাড করবা। তো দেখো আমরা ফার্স্টে চিনি দিছি, তারপরে হচ্ছে বিট লবণ দিছি, তারপরে হচ্ছে নর্মাল লবণ দিছি অ্যান্ড তারপরে যেটা দিব সেটা হচ্ছে কাসুন্দি। তোমরা এইভাবে একবার ট্রাই করে মানে বানায় ট্রাই করে দেখো, এটা অনেক মজা হয়। অ্যান্ড তোমরা এটাকে ঠান্ডা করে খাবা, মানে ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে খাবা, তাহলে এই জুসটা মানে মজাটা বেশি পাবা। ঠান্ডা করে খেলে খুবই ভাল লাগে, গরমে ঠান্ডা ঠান্ডা আমের জুস খেতে খুব ভাল লাগে। একটু মিষ্টি হয়, একটু হচ্ছে টক টক অ্যান্ড তারপরে একটু ঝাল ঝাল, আর হচ্ছে কাসুন্দিটা দেওয়ার জন্য একটা সরিষার ফ্লেভার আসে, তো খেতে খুবই ভাল লাগে। মানে চটপটা টাইপের জিনিস যারা খেতে চাও তারা অবশ্যই এই আমের জুসটা ট্রাই করবা। তো আমি নর্মালি আগে এটা এতটা পছন্দ করতাম না, লাইক করতাম না, আমি ভাবতাম কেমন হবে, বাট ও বানানোর পর থেকে আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে দেখো আমরা ব্লেন্ডার মেশিনটা অন করে দিছি অ্যান্ড এটাকে এমনভাবে পেস্ট করতে হবে, মানে এমনভাবে জুসটা মেক করতে হবে যাতে একটাও লাম্পস না থাকে। আর তোমরা যদি চাও তাহলে কিছু কিছু রাখতে পারো, ছোট ছোট মানে আমের টুকরা, যদি তোমরা মুখে চাবিয়ে খেতে চাও সেক্ষেত্রে একটু একটু রাখতে পারো। এটা আবার অন্যরকম টেস্ট আসে, আমার কাছে মনে হয় না রাখলেই বেটার। তো এখানে দেখো আমরা ঠান্ডা পানি অ্যাড করে দিলাম। এই তো আমার আমের জুস রেডি। তো তোমরা যারা যারা পছন্দ করছো ভিডিওটা সবাই লাইক করে দিবা, ধন্যবাদ।